আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় চিংড়ি মাছ ভুনার পারফেক্ট রেসিপি। তো চিংড়ি মাছ ভুনা পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। আমরা কম বেশি সবাই চিংড়ি মাছ ভুনা খেতে অনেক বেশি পছন্দ করি। তো অনেকে অনেকভাবে চিংড়ি মাছ ভুনা শেয়ার করে থাকেন। তো আমি যেভাবে খুবই সহজ এবং সাধারণভাবে কম মশলায় চিংড়ি মাছ ভুনা করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। তো এই তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আমি ছোট বড় মিলিয়েই চিংড়ি মাছ নিয়েছি। তো এই তো অফ ক্যামেরাতে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো আমি খোসাটা রেখে দিয়েছি, আপনারা চাইলে খোসাটা ফেলেও রান্নাটা করে নিতে পারেন। তো এই তো আমি চিংড়ি মাছের যে একটা রক থাকে সেটাও ফেলে দিয়েছি, ময়লাটাও পরিষ্কার করে নিয়েছি। তো আমার কাছে মনে হয় খোসা সহ রান্না করলেই মনে হয় চিংড়ি মাছটা ভিতরে অনেক বেশি নরম থাকে, একটু জুসি থাকে, এই জন্যই আমি খোসা সহই রান্না করে নিব। এই তো এরপরে আমি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে নিব। তো এই তো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তো এই তো একে একে সব মাছগুলো দিয়ে আমি কিছু সময় ভেজে নিব, খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য কিছু সময় একটু ভেজে নিলেই হবে। এই তো আমি অফ ক্যামেরাতে সব মাছগুলো উল্টিয়ে দিয়েছি, দুই সাইডেই একটু সুন্দর একটু কালার চলে আসলেই আমি উঠিয়ে নিয়েছি। আর যে তেলেই আমি মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলেই রান্নাটা করে নিব। তো এখানে আমি প্রথমে একটা তেজপাতা আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তো আমি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু যে পেঁয়াজটা ব্যবহার করি এই পেঁয়াজটা খুব তাড়াতাড়ি দেখা যায় সফট হয়ে যায়, নরম হয়ে যায়, এই জন্যই এখানে আর আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করছি না। তো কিছু সময় ভেজে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। তো ঝালটা আপনারা আপনাদের সবার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এই তো সব মশলাগুলো কিছু সময় একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। তো পানি দিয়েই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি, আমার মাছ নিয়েছি যে পরিমাণের, সেই মাছের পরিমাণ অনুযায়ী আমি মশলাটা ব্যবহার করেছি। বেশি হলে অবশ্যই বেশি ব্যবহার করতে হবে আর কম হলে তো কম ব্যবহার করতে হবে। তো এই তো কিছু সময় আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে তার মধ্যে এখানে 1 টেবিল চামচ পরিমাণে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে টমেটো কেচাপটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি টেস্ট হয়। টমেটো কেচাপ দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপরেই তো ভেজে রাখা আমি চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তবে প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না, সবাই আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্টস করবেন। আর এই তো এদিকে আমি মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়েই ধৈর্য ধরে মাছগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে এত বারবার বলার পরেও সবাই কেন জানি স্প্যাম কমেন্ট করছেন। প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। নতুন বন্ধু হলাম, পাশে থাকবো, পাশে থাকবেন, এই ধরনের কমেন্টসগুলো ভিডিও নিচে এসে করবেন না। প্লিজ সবাই কমিউনিটিতে এসে কমেন্টসগুলো করবেন। তো যাই হোক, এদিকে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে তারপর এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। তো এই পানি দিয়েই মাছটা পুরোপুরি রান্না করে নিব। তো আমার প্রিয় অনেক আপুরা আছে কমেন্টস করে যান অথচ লাইক দিতে ভুলে যান। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিতে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর এই তো অফ ক্যামেরাতে আমি কিছু সময় রান্না করে নিয়েছি আর শেষ দিকে এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য।
আর আমি কিন্তু রান্নার প্রথম দিকেই লবণ ব্যবহার করেছি, তো অবশ্যই আপনারা লবণটা চেক করে দেখবেন। যে কোনো খাবারে লবণের পরিমাণটা সঠিকভাবে না হলে খাবারের টেস্টটা ভালো আসে না। আর এই তো এরই মাঝে অসাধারণ স্বাদের খুব লোভনীয় চিংড়ি মাছ ভুনা হয়ে গিয়েছে। তো আমি অফ ক্যামেরাতে কয়েকটা ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে আমার চিংড়ি মাছ ভুনার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমি খুবই সহজভাবে সাধারণভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু হলেও উপকারে আসবে, আর যারা জানেন তাদের তো শেখানোর কিছুই নেই। আমার রেসিপি বা ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।